কালীহাটি থেকে এখানে এসেছে। সে এখানে কয়েকগুলো রিপোর্ট তাকে টেস্ট দেওয়া হয়েছে। সেই টেস্ট কোনো একটা ক্লিনিকে সে করিয়েছে, এখানে ব্যবস্থা নাই। 5টা টেস্ট সেখানে নিচে 5টা টেস্ট বাইরেতে করানো হয়েছে। সেই টেস্টগুলো আবার তিনি জমা দিয়েছে। অর্থাৎ অন্য ক্লিনিক থেকে যে টেস্টটা করানো হয়েছে কিন্তু সেটা তারা গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করে নাই। আবার তারা একটা ক্লিনিকের নাম বলে দিয়েছে। সেই ক্লিনিকের যখন টেস্টটা করানো হয়েছে তখন সেটা তার গ্রহণযোগ্যতা হয়েছে। এবার তো আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। টেস্টের নামে, স্বাভাবিক ছোট ছোট টেস্টের নামে যে হয়রানি 500, 300, 800, 1000 টাকা দিয়ে নিচ্ছে, এই ওইখানেও তাদের সাথে একটা লিয়াজও আছে। অর্থাৎ এই হাসপাতালের যে ডাক্তাররা রয়েছে, এই ডাক্তারদের সাথে টাঙ্গাইলের যতগুলো ক্লিনিক আছে প্রত্যেকটা আমার মনে হচ্ছে যে সেখানে 80% ক্লিনিকের সাথে তাদের একটা লিয়াজও রয়েছে। যার কারণে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ক্লিনিকের নাম বলে দেয়, তখন সেইখান থেকে রিপোর্টগুলো, সেইখান থেকে টেস্টগুলো যখন নিয়ে আসে তখন সেটা গ্রহণযোগ্যতা হয়। তাহলে এতগুলো ডাক্তার যদি সকল ক্লিনিকের সাথে যদি এরকম লিয়াজও থাকে, তাহলে এই যে কালীহাটি থেকে যে বোন আমার আসছে এত কষ্ট করে, বাড়িঘর অনেক দূর থেকে, তাহলে তার যে ভোগান্তি অবস্থা, সে কি ট্যাক্স দেয় না এই সরকারকে? সে কি এই দেশের নাগরিক না? তাহলে তিনি চিকিৎসা পাচ্ছেন না কেন? চিকিৎসা পায় কারা? যারা ধনাঢ্য, যারা এমপি মন্ত্রী, যারা হাই প্রোফাইলের, যারা ভালো রাজনীতিবিদ, যারা ভালো পরিচিত, তাদের হুমকি তুমকি দিতে পারে, তাদের চিকিৎসা কিন্তু ঠিকই হচ্ছে, এখানেই হচ্ছে। কিন্তু আমরা নিরীহ যারা আছি, আমাদেরকে কেউ দেখে না, আমাদের কেউ শোনে না। এই নিরীহরাই কিন্তু যদি রাজপথে আবার ঘুরে দাঁড়ায়, তাহলে আপনারা যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় ক্ষমতার মালিক হন না কেন, তখন কিন্তু আপনারা সেই ক্ষমতা টিকতে পারবেন না। অতএব আজকে যে প্রত্যক্ষ আপনারা যে সচক্ষে শুনলেন যে এই বোনটির কি নির্মম যে কাহিনীটা শুনলেন, যে এরকম শত শত হাজার মানুষ প্রতারিত হচ্ছে, শত শত মানুষ প্রতিদিন এখানে তারা টেস্টের জন্য আসে, ডাক্তার দেখানোর জন্য আসে। সেই ডাক্তাররা তাদের সাথে সেই তাদের কৌশল অনুযায়ী হাসপাতাল দেখিয়ে দেয়, ক্লিনিক দেখিয়ে দেয়। আমরা চাই এইখানকে সকল বিভিন্ন যতগুলো টেস্ট আছে যদি না থেকে থাকে, তাহলে ঢাকা সরোয়ার্দী আছে, ঢাকা মেডিকেল আছে, সেখানে রিভার্ট করতে পারে। এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। এখান থেকে রিভার্ট করে দেয়, অন্য হাসপাতালে রিভার্ট করে দেয়। আবার একটা সিস্টেম করে যে ঢাকাই দেয়, সরকারি হাসপাতালে দেয়, ওইখানে দেওয়ার পরে তখন আর কোনো লোকজন খুঁজে পাওয়া যায় না। সিস্টেম তো একই, কারণ কানেকশন তো আছে, এইখান থেকে ওইখানে কানেকশন আছে। ওইখানে যাওয়ার পরে আবার দালাল চক্র করে যায়। এরকম ভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা মেডিকেলে কিন্তু সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এই সিন্ডিকেট রয়েছে। শুধু টাঙ্গাইল নয়, এটা সারা বাংলাদেশে এই সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, জনগণকে তাড়াতে হবে, জনগণকে রুখে দাঁড়াতে হবে। চিকিৎসা খাত যদি ভালো না হয়, দেশের অবস্থা কোনোভাবে ভালো হবে না। অতএব সকল ওষুধ, আমরা গতদিনও বলেছি যে প্রত্যেকটা বাড়িতে একটা ফার্মেসি তৈরি হয়ে গেছে ভাই। প্রত্যেকটা বাড়িতে এই ওষুধের একটা কোটা রয়ে গেছে। কারণ এত ওষুধের কোটা থাকবো ভাই, একটা ওষুধ খাইলে তো অসুখ বিসুখ ভালো হয়ে যাওয়ার কথা ভাই। এক সপ্তাহ ওষুধ খেতে অসুখ বিসুখ ভালো হয়ে যাওয়ার কথা। তো যে পরিমাণ ফার্মেসি আমাদের হয়েছে, এত ফার্মেসিতে কিন্তু দরকার নাই যদি ওষুধে কাজ করে। ওষুধে কাজ করে না বিদায়ী আমাদের প্রতিদিন ওষুধ খাইতে হচ্ছে। অতএব খাদ্যের মধ্যে ভেজাল রয়েছে, যার কারণে ওষুধের মধ্যে ভেজাল রয়েছে। ওষুধকে যে সমস্ত ওষুধ যেগুলো কাজ করে না, তারা অনুমোদন দেয় কিভাবে? ঢাকা থেকে যখন তারা অনুমোদন দেয়, সাইন করে, হ্যাঁ এই ওষুধ ভালো, সেই ওষুধে কাজ করে না। যদি এইরকম সামনে পরিস্থিতি চলতে থাকে, তাহলে সেখানে আমাদের দুর্বার আন্দোলন হবে যে যাদের লিখিতে এই ওষুধ বাজারে চলতেছে, যাদের সাইনে এই ওষুধ স্বীকৃতি পেয়েছে, তাদেরও কিন্তু গদি নড়বড়ে চলে নড়বড় হয়ে যাবে। অতএব যে সমস্ত ওষুধে কাজ করে না, যেগুলো ভেজাল ওষুধ, আপনারা সেগুলো অনুমোদন দিবেন না। এই ওষুধগুলো আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের দিনে 300 থেকে 400 টাকা রোজগার। এই রোজগার দিয়ে আমরা এখন 56-57 টাকা